ব্যবসা তো প্রায় সবাই শুরু করে, কিন্তু ব্যবসায় সাকসেস অ্যাচিভ করে কতজন? প্রায় 80% মানুষ যারা ব্যবসার মাঠে ফার্স্ট স্টেজেই ফেল হয়ে যায়। কারণ এটা স্বাভাবিক যে কোনো একটা মানুষ যার ব্যবসা সম্পর্কে কোনো এক্সপেরিয়েন্স নেই, সে প্রথম অবস্থায় অবশ্যই অনেক ভুল করবে। কিন্তু এই ভুলগুলির মধ্যে এমন 6টি ভুল আছে যেই ভুলগুলির একটাও যদি আপনি করেন তাহলে আপনি সেই ব্যবসায় ফেল হবেন, এটা নিশ্চিত। সো আজকের এই ভিডিওতে আমরা এই 6টি ভুলের বিষয়ে কথা বলবো আর এই ভুলগুলির কনক্লুশন নিয়েও আলোচনা করব। আপনি যদি আপনার নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। চলুন দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, ল্যাক অফ ফাউন্ডেশনাল ওয়ার্ক। ব্যবসা শুরুর ইনিশিয়াল স্টেজে ফাউন্ডেশনাল ওয়ার্কের দিকে অনেকে গুরুত্ব দেয় না। এটা অনেকটা একটা সলিড স্ট্রাকচার ছাড়া বাড়ি নির্মাণের মতো, যার বেস একদমই মজবুত নয়, যে কোনো মুহূর্তে কোল্যাপস করতে পারে। ঠিক তেমনটা ব্যবসার ক্ষেত্রেও বিজনেস নিড এ স্টাডি বেস। এখান থেকে বোঝা যায় যে ব্যবসা শুরু করতে হলে একটা স্ট্রং ফাউন্ডেশনের প্রয়োজন। এর জন্য আপনাকে আপনার বিজনেস গোল ক্লিয়ার রাখতে হবে এবং বুঝতে হবে আপনার টার্গেট অডিয়েন্স কারা। এটা বোঝার জন্য আপনার মার্কেট রিসার্চের বিষয়ে নলেজ থাকতে হবে। এই বিষয়ে ডিটেইলড ভিডিও চাইলে আপনি নিচে কমেন্ট করতে পারেন। আমি আপনাকে ফাউন্ডেশনের বিষয়ে আরও সহজ করে বলি যাতে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। ব্যবসায় ফাউন্ডেশন হলো ব্যবসার গ্রাউন্ড বা বলতে পারেন বেস, যার ওপর আপনার পুরো ব্যবসা দাঁড়িয়ে থাকে। এর ভেতরে ইনক্লুড থাকে বিজনেস গোলস, ভ্যালিউস, স্ট্র্যাটেজিস এবং অপারেশনস। বিজনেস গোল মানে আপনার ব্যবসার এক্স্যাক্ট লক্ষ্য, ভ্যালিউ মানে আপনার ব্যবসার মূল্যবোধ, স্ট্র্যাটেজি মানে আপনার ব্যবসার কৌশল, আর অপারেশন মানে আপনার প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে কাস্টমারের সার্ভিস, এভরিথিং ইনক্লুডেড। নাম্বার 2, এক্সপেক্টিং কুইক রেজাল্টস উইথ মিনিমাল এফোর্ট। প্রত্যেক নতুন ব্যবসায় তাড়াতাড়ি ফল ভোগের প্রত্যাশা করে, যেটা স্বাভাবিক, কিন্তু ইন রিয়েলিটি সিচুয়েশন পুরোটাই আলাদা। ইনিশিয়াল স্টেজে ব্যবসায় প্রচুর হার্ডওয়ার্ক এবং প্যাশনের প্রয়োজন হয়, আর টাইম তো দিতেই হবে। ব্যবসার মাঠে সাকসেস অ্যাচিভ করার কোনো শর্টকাট নেই। আপনাকে লং টার্ম প্ল্যান বিল্ড করতে হবে এবং প্রথম অবস্থায় আপনি যথেষ্ট সময় দিয়ে ব্যবসা এস্টাবলিশ করতে পারলে নিশ্চিত আপনি সাকসেস অ্যাচিভ করতে পারবেন। নাম্বার 3, ইগনোরিং মার্কেট রিসার্চ অ্যান্ড প্রোডাক্ট মার্কেট ফিট। ব্যবসায় সফল হতে গেলে আপনাকে মার্কেট রিসার্চের পেছনে একটু হলেও সময় দিতে হবে, যেটা অনেকজন গুরুত্বই দেয় না। মার্কেটের ফ্লো বুঝতে না পারলে নিশ্চিত ওই ব্যবসায় ডাউনফল আসবে। মার্কেট সময়ের সাথে সাথে ডেভেলপ হয়। যেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আপনি গতকাল প্রফিট করতে পেরেছিলেন, সেই স্ট্র্যাটেজি আগামীকাল কাজ নাও করতে পারে। সময়ের সাথে সাথে যেই চেঞ্জগুলো হয় সেগুলোকে যদি ব্যবসা অ্যাডাপ্ট না করতে পারে তাহলে সেই ব্যবসার ডাউনফল আসতে সময় লাগে না। নাম্বার 4, ফোকাসিং অন দ্য রং থিংস। অনেক সময় দেখা যায় ছোট ছোট বিষয়গুলিতে নতুন ব্যবসায়ীরা বেশি গুরুত্ব দিয়ে থাকে। এটা আপনাকে ব্যবসার পথ থেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য যথেষ্ট। এটা হতে পারে ছোট ছোট বিষয়গুলির ওপর বেশি নোটিস করা, আনইম্পর্টেন্ট প্রজেক্টের পেছনে সময় নষ্ট করা ইত্যাদি। এই ট্র্যাপ থেকে বাঁচতে হলে আপনাকে সেই সব বিষয়ের দিকে ফোকাস করতে হবে যার দ্বারা আপনার প্রোডাক্টের ডেভেলপমেন্ট হবে। এরপর মার্কেটিং, সেলস, কাস্টমার সার্ভিস এর দিকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। নাম্বার 5, নেগলেক্টিং কাস্টমার ফিডব্যাক অ্যান্ড এমপ্লয়ি ইনপুট। সাকসেসফুল বিজনেস এস্টাবলিশ করতে হলে আপনাকে আপনার কাস্টমার এবং এমপ্লয় দুটোর ওপরেই গুরুত্ব দিতে হবে, কারণ তারাই আপনাকে বলে কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। তাদের থেকে সমস্যাগুলোর আইডিয়া নিয়ে আপনাকে সেগুলো ফিক্স করতে হবে, আর এটা খুব ইম্পর্টেন্ট। এর জন্য আপনি বিভিন্ন স্টেপ নিতে পারেন, যেমন আপনার ব্যবসার একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, সেখানে ফিডব্যাক সেকশন অ্যাড অন করতে পারেন যাতে আপনার কাস্টমার আপনার ম্যানেজমেন্ট টিমকে টেক্সট করতে পারে। নাম্বার 6, ওভারলুকিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং। একটা কমন মিস্টেক প্রায় সব ব্যবসায় লক্ষ্য করা যায়, সেটা হলো পুয়ার বাজেটিং, যার কারণে ব্যবসায় কোনো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে না। এর জন্য আপনাকে সবসময় আপনার ব্যবসার খরচ এবং আয়ের রেশিও মনিটর করতে হবে। সাধারণ ফাইন্যান্সিয়াল ভুলগুলি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এর ফলে ব্যবসায় রিস্কের হার কমে আসে এবং প্রফিটের হার বেড়ে যায় এবং ব্যবসার গোল অ্যাচিভ করতে সাহায্য করে। আশা করি এই 6টি ভুলের বিষয় আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন। আর নিজের পার্সোনাল ফাইন্যান্স স্ট্রং করতে হলে আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এখানে আমি ফাইন্যান্স রিলেটেড কন্টেন্ট দিয়ে থাকি। চ্যানেলটা ভিজিট করে আপনি আরও অন্যান্য বিষয় ভিডিও দেখতে পারেন। আপনার সাথে কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন। গুড বাই।